আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলার সোনালী ফসল যেটাকে বলা হয়, সত্যি আসলেই বাংলার সোনালী ফসল বলা হয়। কারণ ধান যখন পরিপক্ক হয় তখন একদম সোনালীর মতো আকার ধারণ করে। সেজন্যই এটাকে বাংলার সোনালী ফসল বলা হয়। তো আজকে আমি গ্রামে পাশ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সাথে সাথে দেখি কি সুন্দর পরিবেশ এবং অনেকেই আমের বাগান বা আমের চাষ করছে। সেই সাথে সাথে সোনালী ফসল ধানের চাষ। মূলত আগে এগুলোতে ধান চাষই হতো, আর দুই পাশে ধান, কি একটা পরিবেশ! এই পরিবেশগুলো আমরা ছোটকালে অনেক উপভোগ করেছি, গেছি। হয়তোবা বিকেলে, এই যে এরকম গরমের সময় বিকেল টাইমে আমরা যখন বাসায় থাকতাম, মোটর সাইকেল নিয়ে বা ভ্যান গাড়ি করে এই রাস্তার এগুলোতে ঘুরতে আসতাম। এগুলোতে ঘোরার মজাই আলাদা, বা ঘোরাঘুরি করাটা মানে ধরেন একটা প্রকৃতির ছোঁয়া পাওয়া সমান কথা। মনে হবে যে আপনি প্রকৃতিটাকে হাতের মুঠোয় করে নিয়েছেন এই পরিবেশে ঘোরাঘুরি। এইগুলোতে আমরা আসতাম, এসে ঘুরতাম, বা বিকেল টাইমে এই যে রাস্তার ধারে মোটরসাইকেল দাঁড় করিয়ে পুকুরার উপরে বসে সময় পাস করতাম। এই যে গ্রামীণ পরিবেশ, মানে এখানে নির্ভেজাল একটা নিঃশ্বাস নেওয়া যায়। কোনো ধোঁয়া, কোনো প্রকারের এই প্রাকৃতিক পরিবেশে কোনো প্রকারের দূষিত কোনো আবহাওয়া নেই, এবং নিঃশ্বাস ভরে প্রাকৃতিক নিঃশ্বাস নেওয়া যায়, বা নির্ভেজাল অক্সিজেন পাওয়া যায়। আর এইরকম পরিবেশে গ্রামে বা এরকম পরিবেশ পাইলে একদম ভুলে যায়। এই পরিবেশ উপভোগ করা সবার জন্য না, কারণ অনেকেই যারা ঢাকা শহর বা রাজশাহী শহরের মানুষ, তারা অনেকেই এ ধরনের পরিবেশ পায় না, বা চাইলেও তারা ক্রিয়েট করতে পারে না, কারণ সময়, ব্যস্ততা। আমার গ্রামের বাড়িতে আমি আসি, বাবা মা বেঁচে আছে, গ্রামের বাড়িতে আসলেই এই পরিবেশ পাই, উপভোগ করার জন্য বের হই, ঘুরি, নিয়ে বা অটোগুলা নিয়ে, কখনো মোটর সাইকেল নিয়ে বের হয়ে এই পরিবেশগুলো উপভোগ করার ফলে নিজের মাইন্ড রিফ্লেক্স যেটাকে বলে, বা একটা মনের শান্তি, বা আপনার হাজারো টেনশন থাক না কেন, এই পরিবেশে এসে বসলে আপনার টেনশন দূর হয়ে যাবে এবং মানসিক একটা প্রশান্তি পাবেন। আশা করি আমরা সবাই যেন একবার করে, বা মাসে বা সপ্তাহে একবার করে এরকম পরিবেশের সাথে মেশার চেষ্টা করি এবং নিজের মাইন্ড নিজে সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।